হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে কথাটা আমি রেখে দিয়েছিলাম, মাদ্রাসায় গিয়েছে শিক্ষকরা সবাই বলতেছে আসতে দেরি হয়ে গেছে, মনে আছে আপনাদের? দেরি হয়ে গেছে। আল্লাহর ওয়ালি ফার্স্ট বয় অফ দিস ইনস্টিটিউশন, ফার্স্ট বয় অফ দিস মাদ্রাসা, কুফা, সিরিয়া, কুফা, বসরা, পুরা এরিয়ার যিনি, বাগদাদ নগরীর যিনি শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শ্রেষ্ঠ একজন ছাত্র, নাম হলো আবু নোমান। নাম কি? আবু নোমান রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি। জুতা পাই নাই, আপনাদের বলেছি এর আগে, বলি নাই? জুতা পায়ে নেই। এই ব্যক্তি এসেছেন, আস্তে আস্তে বহু দেরি হয়ে যায়। আল্লাহর ওলি বলে, হুজুর গো মন খারাপ করবেন না, আমার আসার দেরির কারণ আছে। কি দেরি? এত দেরি হয় কেন? ফার্স্ট বয় যদি ক্লাসে আসতে দেরি করে তাহলে তো এটা ঠিক হয় না, কেন দেরি হয়ে গেল? চোখের পানি ছেড়ে দে। বলে, আল্লাহর ওলি যখন আমি মাদ্রাসার জন্য বের হই, ঘর থেকে বের হই, আমি লক্ষ্য করে দেখি আমার পায়ের নিচে হাজার হাজার লাখ লাখ সুন্দর সোনালী রঙের পাখিগুলো, ওরা আমার পায়ের নিচে পর লেগে দেয়, পায়ের নিচে পাখা লেগে দেয়। আমি ওই পাখিগুলোকে কেমনে পাড়া দিয়ে আসবো? এই জন্য হাত দিয়ে এরকম বাছাই করে ছেড়ে দিয়ে আস্তে আস্তে আমার দেরি হয়ে যায়, এই জন্য আসতে দেরি হয়ে যায়। এই ঘটনা ঘটেছিল আরেকজন ওলির জীবনে, যিনি হলেন ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দিকে তাকায় সকল শিক্ষকগণ বলতেছে, ও আবু নোমান, আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খাস জবান মুবারকের হাদিস শরীফ আছে, হক্কানি তালেবে ইলম, হক্কানি আলিম, ওলিয়া যারা হন, তারা যখন রাস্তা বেয়ে যায় আল্লাহর রহমতের ফেরেশতারা পাখনা লেগে দেয়, আল্লাহর রহমতের ফেরেশতারা পাখা লেগে দেয়, তারা তাদেরকে অভ্যর্থনা জানায়। সেই দৃষ্টান্ত আপনাকে ডাইরেক্ট যখন পাওয়া গেছে, এইটা প্রমাণ হয়ে যায় আপনি জগতের শ্রেষ্ঠ আল্লাহর ওলি। ছোট্ট মানুষ, জুতা কেনার পয়সা নেই, এত গরিব, এত দুঃখী, জুতা পায় নেই, সেই আল্লাহর ওলি মাদ্রাসায় যাচ্ছেন, দীর্ঘদিন ধরে উত্তক্ত করে এলাকার সবচাইতে বড় পাওয়ারফুল গভর্নরের মেয়ে, মনে আছে আপনাদের? লোক পাঠিয়ে দেওয়া হলো, ওই ছেলেটাকে নিয়ে এসো। 3 তলা থেকে বারবার তাকায়, ছেলে একটিবার উপরের দিকে তাকায় না, নিচ দিকে মুখ দিয়ে চলে যায়। এত সুন্দর ছেলেটা বারবার এই বাড়ির সাইডে চলে যায়, আমার প্রাসাদের সাইডে চলে যায়, কেন তাকে আমরা আমাদের দরবারে নিয়ে আসতে পারি না? লোক লাগে দেওয়া হলো, যাও নিয়ে এসো। লোককে গিয়ে অ্যারেস্টের মতো, গ্রেপ্তার করার মতো তার সামনে দাঁড়িয়ে যায়। এটা গভর্নরের এরিয়া, এই দিক দিয়ে গেলে এখানকার আদেশ মানতে হয়। আপনি উপরে চলেন। কেন? কি জন্য উপরে যাব? আমি তো যাচ্ছি আমার আল্লাহ পাকের নবীর হাদিস শেখার জন্য, কোরআন শেখার জন্য, আল্লাহর ওলিদের সোহবতে যাচ্ছি। আল্লাহর ওলিদের সোহবতে 1 ঘন্টা কাটালে 100 বৎসরে নফল নামাজ রোজার সওয়াব পাওয়া যায়। তোমার দরবারে, তোমার এই রাজপ্রাসাদে গেলে আমি কি পাবো? এই ফজিলতটা দাও, তারপরে আমি যাব। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? তোমার ওখানে গিয়ে কি পাবো আমি? বলো। কই ওখানে আমি তোমাকে ডাকি নাই, এই গভর্নরের মেয়ে যে একমাত্র মেয়ে, অতীব সুন্দরী মেয়ে, সে কি বলবে জানি না, তোমাকে ডাকছে। আদেশ না মানলে গ্রেফতার করা হবে, আদেশ মানলে সসম্মানে নিয়ে যাওয়া হবে। বুঝতে পেরেছেন? আল্লাহর ওলি চিন্তা করলেন হেকমত খাটাতে হবে, হেকমত না খাটালে তো খবর হবে, আমাকে গ্রেফতার করলে আমার আমল ইলম সব নষ্ট হবে, দরকার নেই, একে গ্রেফতার করার সুযোগ দেওয়া যাবে না। হেকমতের সাথে তিনি চলে গেলেন। চলো যাই, সম্মানের সাথেই যাই, গ্রেফতার আর করবা কেন, চলো। চলে গেলেন। কি সুন্দর দহলিজের ভিতরে বসতে দেওয়া হয়েছে, বিশাল বড় গেস্ট রুম। কষ্ট হচ্ছে না তো? না। গেস্ট রুমের মধ্যে ঢুকলেন, লক্ষ্য করে দেখা যায় মহিলাটার, মেয়েটা আধা আধা কাপড় পরে তার সামনে আসছে। নাউযুবিল্লাহ। অতীব সুন্দরী মেয়ে। প্রথম দৃষ্টি মাফ করা হয়েছে ইসলামী শরীয়তে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিনাস সারিহিম। আল্লাহ বলেছেন পরপুনারীর দিকে যে চোখ পড়ে যায়,
চোখ পড়ে যাওয়া দোষ না, চোখ বন্ধ করে তাকাতে আল্লাহ বলেননি। চোখ বন্ধ করে তাকাতে ঘুরলে কেউ যা উষ্টা খাবে গাড়ির সাথে, কেউ যা উষ্টা খাবে হুন্ডার সাথে, কি কোন ঠিক না ঠিক? চোখ খুলেই যেতে হবে। আল্লাহর আইন হলো পরনের দিকে চোখ পড়লে হাইটা লো করে দাও, যেটা বলুন সুবহানাল্লাহ, ডিফার দিয়ে দাও, তাহলে শয়তান তোমাকে পাকড়াও করতে পারবে না। ইমামে আজম রহমতুল্লাহ তখন ইমাম আজম নন, কেবল আবু নোমান ছাত্র। তিনি মহিলার দিকে প্রথম নজর পড়ার পরে চিন্তা করলেন এই মহিলার উদ্দেশ্য খারাপ, তিনি চোখটা নামাই দিলেন। বিশাল গেস্ট রুম, কেউ নেই, লোকটা ডেকে নিয়ে এসে গ্রেপ্তার করে রেখে চলে গেছে। ওই গ্রেপ্তার করছে, করে নিয়ে এসে মহিলা গাড়ি দিয়ে চলে গেছে। আল্লাহর ওলি আস্তে করে চিন্তা করলেন কি করব এখন, মালিকের দিকে মোতাবজ্জ হয়ে গেলেন। মালিক খলিক রব আল্লাহর পক্ষ থেকে ইলহাম হচ্ছে ওয়াশরুমে যেতে, টয়লেটে যেতে। সুবহানাল্লাহ পড়বেন না? তুমি এটা বলতে কোন প্রস্তাব দিচ্ছে, তোমাকে আমি দীর্ঘদিন থেকে ভালোবাসি, আমার আব্বাকে আমি বলেছি তুমি আমাদের হবে। ইমাম আজম রহমতুল্লাহ বলেন ঠিক আছে, তুমি কি করতে চাও তা তো আমি বুঝি না, তবে আমার তো এই মুহূর্তে শরীর তো পুরাটাই যে ধুলা বাড়িতে মেখে গেছে, তা আমি একটু ওয়াশরুমে যেতে হবে। তোমার এখানে ওয়াশরুম আছে কি? হ্যাঁ আছে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হতো আরো ভালো। আল্লাহর ওলিয়া কি অপরিষ্কার থাকেন? উনি তো ওযু অবস্থায় চলেন, কিন্তু হেকমত ধুলাবালি লাগছে না, রাস্তায় চললে ধুলা লাগে না, ওযু করার জন্য পরিষ্কার হওয়ার জন্য গেলেন। বাথরুমে ঢুকে, ওয়াশরুমে ঢুকে আল্লাহর ওলি আস্তে করে চিন্তা করলেন যেখানে এই মেয়ের থেকে বাঁচার জন্য আমার মালিক একটা, যেহেতু ওয়াশরুমে আসতে বলছে নিশ্চয়ই মালিকের কোনো ব্যাপার আছে। তিনি আস্তে করে বাথরুমে বসলেন। আল্লাহর ওলি এই অবস্থায় যখন, খুব খেয়াল করেন, পরবর্তীতে যখন মাদ্রাসায় তিনি গেলেন, পুরা মাদ্রাসা চারদিক থেকে প্রত্যেকটা জায়গা থেকে আওয়াজ আসতেছে, এখানে কোনো দিন যে সুগন্ধি পাওয়া যায়নি সেই মেশকো আম্বরের সুগন্ধি কোত্থেকে আসলো। সবাই ধরে ধরে একত্রিত হচ্ছে প্রত্যেক রুমে। সব টিচার বলছে এই গন্ধ কোথায়, ছাত্র বলছে হ্যাঁ গন্ধ পাচ্ছে, কিন্তু কোথা থেকে আসতেছে। এই করতে করতে সবাই বের হয়ে আসছে। এসে দেখে ইমাম আজম রহমতুল্লাহ আলাই, আবু নোমান রহমতুল্লাহ আলাই তিনি মাদ্রাসার উঠানে তিনি দাঁড়িয়ে আছে। প্রধান শিক্ষক বলছে বাবাজি, এতদিন তো আপনার শরীরে কোনোদিন মেশকো আম্বরের সুঘ্রাণ পাওয়া যায়নি, আর মেশকো আম্বরের সুঘ্রাণ যে যেখানে থাকে সেখানেই পায়, কিন্তু আমাদের পুরা মাদ্রাসার প্রত্যেক ক্লাসে ক্লাসে প্রত্যেক জায়গাতে সুগন্ধি যাবে, এটা কারামত ছাড়া কিছু নেই। বলুন তো বাবা কি ঘটছে? ইমাম আজম রহমতুল্লাহ আলাই আবু নোমান বলেন, ও আল্লাহর ওলি, ও আমার মাথার তাজ শিক্ষকগণ, আমার জীবনে কোনো কিছুই নাই, আমি তো সাবানও ব্যবহার করি নাই, আমি তো তেমন কোনো কিছু সুগন্ধিও ব্যবহার করি নাই। শুধু রাস্তার মধ্যে একটা মেয়ে আমাকে উত্ত্যক্ত করেছিল, গভর্নরের মেয়ে আমাকে কুপ্রস্তাব দিয়েছিল, বাথরুমে গিয়েছি, পায়খানা ত্যাগ করেছি, মল ত্যাগ করেছি, ওই মলগুলো পুরা শরীরের মধ্যে মেখে ফেলেছি, মলগুলো পুরা শরীরে মেখে ফেলেছি। মালিকের মুতাওয়াজ্জহ হয়ে আমার মালিক এইটা করলাম, আমার পক্ষ থেকে বাঁচার একটি পথ এইটা, এর চেয়ে বেশি করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জহ হয়ে সমস্ত পায়খানাগুলি মলগুলি শরীরের মধ্যে মালিশ করে দিয়েছি। ওই অবস্থায় আওলা ঝাওলা হয়ে যখন পায়খানা মাখা শরীর নিয়ে মহিলাটার কাছে আসলাম, বিশ্ব সমাদৃত শ্রেষ্ঠ গভর্নরের মেয়ে, ওই মেয়েটি আমাকে পাগল পাগল বলে সি সি করে আমাকে তাড়িয়ে দিল। যাকে দেখে তার করতে চেয়েছিল তাকে বলল যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ওকে রেখে এসো, এ পাগল তো আমার সংসার করতে পারবে না, এ পাগল যে আমার কাজ হবে না। এই বলে যখন আমাকে ফেরত দেওয়া হলো, আমি দিনের মধ্যে ভালো করে শরীরটা তো ধুইতেও পারলাম না। মাদ্রাসায় আসার জন্য পাগলের মতো দৌড়ে আসলাম, মাদ্রাসায় এসে ভালো করে ওয়াশ হবো, ভালো করে গোসল করবো, ওযু করে আল্লাহর কিতাব নবীজির কিতাব পড়ার জন্য বসবো। আমি তো শরীর পরিষ্কার করতে পারি নাই। আমার আল্লাহর কুদরত দয়া করে আল্লাহর কুদরতের কাছে তাকওয়া অবলম্বন করার জন্য আমাকে ওই পায়খানার গন্ধটাকে মেশকো আম্বরের সুঘ্রাণে পরিণত করে দিয়েছে। أيها النبي
হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আয় আমার বন্ধু, নবী রাসূল আলাইহিস সালামকে আমি আল্লাহ বিপদে যেভাবে সাহায্য করি, আপনাকে মানার মতো মান্যওয়ালা, আল্লাহওয়ালা, মুমিনে কামিল, মুসলিমে কামিল, ওলিয়া উলিয়া, পুরুষ মহিলাদের ইনসান যখন আমি আল্লাহমুখী হয়ে যাবে, আপনাকে মানার মতো মানবে, তাদেরকেও আমি আল্লাহ ওইভাবে সাহায্য করব। সুতরাং ভাইয়েরা, আমরাও সাহায্য করব, কোনো জায়গায় সাহায্যের সমস্যা নেই, শুধুমাত্র অন্তরটা কঠিন, অন্তরটা কোমল রাখতে হবে, মালিকমুখী থাকতে হবে, আল্লাহ পাকের উপর নির্ভরশীল হতে হবে, গুনাহ থেকে নিজেকে হেফাজত